হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম আসাম স্টেট জু, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসাম স্টেট জু এর টাইমিং হলো সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত। আর ফ্রাইডে কিন্তু এই জু বন্ধ থাকে। আর এর টিকিটের মূল্য হলো 33 টাকা, অর্থাৎ 33 রুপিস। তো আসাম স্টেট জু এর ব্যাপারে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হলো এই জুটা কিন্তু পাহাড়ের ঢালে ঢালে তৈরি হয়েছে, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এই জু পুরো বানানো হয়েছে এবং পুরোপুরি প্রাকৃতিকভাবে বা ন্যাচারাল ওয়েতে কিন্তু এই জু তৈরি করা হয়েছে। আর ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে ছোটোখাটো কিছু বাস ঘুরে বেড়াচ্ছে, শাটল বাসের মতন, যেখানে টিকিট কাটলে কিন্তু বাসগুলো পুরো জুয়ের সামনে একদম নিয়ে চলে যায়। সবার প্রথমে আমরা দেখে নিয়েছিলাম হিপোপটেমাস। জলের মধ্যে কিছুটা পোর্শন উঠেছিল, তোমরা দেখতেই পেলে। এরপরে চলে এলাম দেখতে ব্ল্যাক প্যান্থার। এখানে যেহেতু ব্ল্যাক প্যান্থার আর লেপার্ড একই সাথে রয়েছে, তাই জন্য এদেরকে কিন্তু খাঁচায় রাখা হয়েছে। ব্ল্যাক প্যান্থার তো তোমরা দেখেই নিলে, এবার তোমরা দেখে নাও লেপার্ড। খুব সুন্দর লাগছিল সামনে থেকে এই দুর্লভ সব জন্তুদের দেখে। সত্যি এদের তো আমরা আমাদের আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাই না, তাই যখন এখানে এদের দেখতে পেয়েছি সেই আনন্দ দু হাতে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো চলো আগে আরও কি দেখতে পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পরেই আমরা যে খাঁচার সামনে চলে গেলাম সেটা ছিল বেয়ার বা ভাল্লুক। এখানে দেখো একটা ভাল্লুককে দেখতে পেলাম উঁচু একটা মাচার একদম মগ ডালের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে উঁচু মগ ডালে শুয়ে ভাল্লুকটা যেন দোল খাচ্ছে বা যেন রোদ পোহাচ্ছে, এরমই হয়তো কিছু একটা হবে। তবে দেখে কিন্তু বেশ মজা লাগছিল। ছোটোখাটো যারা বাচ্চারা এসেছিল এবং তাদের সাথে আমরা বড়রাও কিন্তু খুব মজা করে এই দৃশ্য উপভোগ করছিলাম। আর নিচে এখানে দেখো আরেকটা কিন্তু ভালুক খাঁচার দরজার ঠিক সামনে বসেছিল। আমাদের নিজেদের কিন্তু ভীষণ লাকি বলে মনে হচ্ছিল, কারণ আমরা একই সাথে দুটো ভালুকেরই দেখা পেয়ে গিয়েছিলাম। একটা রয়েছিল একদম উঁচু মগডালে মাচার ওপর, আর আরেকটা ছিল একদম নিচে খাঁচার সামনে। এবারে দেখো ভালুকটা কি মজার একটা খেলা দেখাচ্ছে, একটা পা উপরে আরেকটা পা মাথাটা নিচু করে। এবারে দেখো এই ভালুকের দেখা পেলাম একদম পরিষ্কারভাবে খাঁচা থেকে বেরিয়ে একদম পরিষ্কারভাবে এই ভালুকটি বিচরণ করছে। দেখে কিন্তু মনটা জাস্ট ভরে গেল। এরপরে চলে এলাম একটা পাখির খাঁচার সামনে। পাহাড়ের ধাপ ধরে ঘুরতে ঘুরতে এক একটা করে খাঁচা ক্রস করছি এবং এক একটা জন্তুর খাঁচার সামনে চলে আসলাম আমাদের সিংহ মামার খাঁচার সামনে। কিন্তু প্রথমে কিন্তু সিংহ মামার দেখা পাইনি, প্রথমে কিন্তু দেখা মিলেছে এই লায়নেসের। এই দেখো কি সুন্দর করে এখানকার যে জুটা বানানো হয়েছে, দেখে কিন্তু একদম মনে হচ্ছে ঘন জঙ্গলের ভেতর একটি সিংহী ঘুরে বেড়াচ্ছে। দেখে কিন্তু বুঝতেই পারছো কি তোমরা যে এটা একটা জু? না, একদম দেখে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে পরিষ্কার জঙ্গলের ভেতর দিয়ে সিংহী বিচরণ করছে। এটা তার অবাধ বিচরণ ক্ষেত্র, তাই এদেরকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে বন্ধুরা। সিংহ বা সিংহীকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের ঘুরে বেড়ানোর জন্য। দেখা মিলল এবার সিংহ মামার। সিংহ মামা এবার তার খাঁচার সামনে থেকে বেরিয়ে এলেন। সত্যি ভীষণই লাকি আমরা যে সিংহ আর সিংহীকে একই ফ্রেমে তুলতে পেরেছি। তো সিংহের দেখা তো মিলল। এইবারে দেখো সিংহ মামা কেমন বিচরণ করছে। জঙ্গলের মধ্যে দিয়ে যেরকম সিংহ হেঁটে ঘুরে বেড়ায়, এখানে কিন্তু ঠিক সেই রকম একটা ফিল হচ্ছিল। দূর থেকে দেখো মনেই হবে না যেন এরা জুতে মধ্যে আটকা রয়েছে, এরা যেন জঙ্গলের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে।
এবারে সিংহ আর সিংহীকে একই ফ্রেমে ধরা গেল। এটা জাস্ট একটা দারুণ দৃশ্য। এরপরে আরও অনেক কিছু এক্সাইটিং ব্যাপার রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এইবারে আমরা চলে এলাম বাঘের খাঁচার সামনে বাঘ দেখার জন্য। সিংহের খাঁচায় ঠিক যতটা এরিয়া ছিল, বাঘের খাঁচাতে কিন্তু তার থেকে কোনো অংশে কম নেই। দেখো একই ফ্রেমে কিন্তু দুটো রয়্যাল বেঙ্গল টাইগার ধরা দিয়েছে। বাহ, দারুণ একটা জাম্প করলো। এবার দেখো দুটো বাঘের মধ্যে কেমন ফাইটিং হচ্ছে, সেটাও কিন্তু আমরা আমাদের ক্যামেরায় তুলে ধরেছি। তো আমরা কিন্তু এখানে জুতে এসে অনেক অনেক কিছু এক্সাইটিং জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবারে চলে এলাম দেখতে হরিণ। এখানে হরিণগুলো দেখো বিশাল বড় বড় শিং রয়েছে। আসাম জুতে কিন্তু 3 থেকে 4 ধরনের কিন্তু হরিণ রয়েছে, তার মধ্যে এটাও হলো একটা ধরন। এবার চলে এলাম আরেকটা বাঘের খাঁচার সামনে, যেখানে রয়েছে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার। আগের খাঁচাটাতে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়েছিলাম, এবারের খাঁচাটাতেও কিন্তু আরও দুটো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তাহলে টোটাল 4টে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কিন্তু এই জুতে। এইবারে চলে এলাম আসামের যেটা স্পেশালিটি, ওয়ান হর্ন রাইনো, অর্থাৎ এক শৃঙ্গ গন্ডার। এটা হলো আসামের স্পেশালিটি বলতে পারো। অর্থাৎ আসামে আসার কিন্তু মূল উদ্দেশ্যই কিন্তু এক শৃঙ্গ গন্ডার দেখার, আর সেটার যদি দেখা মেলে তাহলে তো পুরো উদ্দেশ্যই সার্থক। তো এটারও আমরা দেখা পেয়ে গেলাম। ভীষণ সুন্দর কাছ থেকে একদম দেখো গন্ডারটাকে দেখা যাচ্ছে, সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এবং আমরাও পরিষ্কারভাবে ভিডিওটা নিতে পেরেছি। আরও কিছু এখানে হরিণের দেখা মিলেছে। এখানে অনেক ভ্যারাইটিসের হরিণ আছে বলেছি, যেমন নীল গাই রয়েছে, ব্ল্যাক বাঘ রয়েছে, স্পটেড ডিয়ার রয়েছে। এরকম 3 থেকে 4 ধরনের হরিণ কিন্তু এখানে রয়েছে এবং মিলেমিশে মোটামুটি একই রকমের খাঁচায় তাদেরকে রাখা হয়েছে। আচ্ছা, আরেকটা গন্ডারের এবার দেখা মিলল। মোট কথা দুটো গন্ডার রয়েছে এখানে, একটিকে আগে তোমাদের দেখিয়েছি এবং আরেকটিকে পরে দেখালাম। চলে এলাম অস্ট্রিচের খাঁচার সামনে। সুন্দর কিছু অস্ট্রিচও এখানে দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার চলে এলাম এমু পাখি খাঁচার সামনে। একদম সামনে থেকে সুন্দরভাবে পরিষ্কারভাবে এমুর ছবিটা তুলতে পেরেছিলাম। এবার যেখানে এলাম সেটা হলো ক্রোকোডাইল জোন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো যে এরিয়াটা রয়েছে একদম গ্রিন হয়ে রয়েছে এবং ক্রোকোডাইল আছে। আমি জানি না তোমরা কাছ থেকে দেখতে পাচ্ছ কি না, ছোট্ট একটু দেখা যাচ্ছে, কিন্তু তার 90% কিন্তু জলের নিচে রয়েছে। আমরা তাই দেখতে পেলেও তোমরা আমি জানি না কতটা দেখতে পাবে ক্যামেরায়। নেক্সট চলে এলাম কিছু পেলিগান্স রাখা রয়েছে, সে পেলিকান্স দেখতে চলে এলাম। এবারে এলাম একটা ইন্টারেস্টিং জোনে, সেটা হলো স্নেক। এখানে দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটিসের স্নেক রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এবারে আরেকটা মজার জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। দেখে নাও। এইবারে দেখো এই স্নেকটা এই জানলাটা ধরে কেমন স্ট্রেট একদম ওপর দিকে উঠছে। একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই স্নেকটা কিভাবে ওপর দিকে উঠছে সেই দৃশ্যটা কিন্তু ভারী মজার। দেখো, একদম অবাক করা দৃশ্য। তাই এই ভিডিওটা তোমাদের সাথে ঝট করে শেয়ার করে দিলাম। তো চলো এরপর আর কি মজার মজার জিনিস দেখতে পাই সেগুলো তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে হরিণ দুটোকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু পুরো আসাম জুতে খোলা ঘুরছিল। অর্থাৎ এদের কিন্তু কোনো রকম ব্যারিকেড দিয়ে রাখা হয়নি বা খাঁচায় রাখা হয়নি। এরা অবাধে ঘোরাঘুরি করছিল এবং ছোটরা কিন্তু সেটা দেখে বেশ মজা পাচ্ছিল। একটা টার্টেলের ছোট্ট একটা ইউনিট দেখতে পেলাম, তোমাদেরকে এটাও শেয়ার করে দিলাম। এবারে চলে এসো মাংকির খাঁচার সামনে। কতগুলো লালমুখো বাঁদর রয়েছে দেখো এখানে। এগুলো কিন্তু সব লালমুখো বাঁদর, সব কটা।
প্রায় 8 থেকে 10টা লালমুখো বাঁদর কিন্তু এখানে বসে রয়েছে ডিফারেন্ট পশ্চারে। এরপর আরও একটা মজার জিনিস দেখাবো তোমাদের, সেটার জন্য তোমাদের আরেকটু ওয়েট করতে হবে। এরপর আসলাম জিরাফের খাঁচার সামনে। এখানে জিরাফের খাঁচাটাও কিন্তু খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন। সব থেকে এই জুয়ের ব্যাপারে যে মেন কথাটা বলতে হয়, এখানকার জু কিন্তু ভীষণভাবে ওয়েল মেনটেনড। এইবারে যে মজার জিনিসটা দেখাবো বলেছিলাম তার সামনে চলে এসেছি। এই যে দেখছো গিবন মাঙ্কিজ, এই গিবন মাঙ্কিজের গান কিন্তু আমরা শুনতে পেয়েছি এই জুতে। ভাবছো তো যে মাঙ্কির গান কিভাবে শুনলাম? তাহলে বলি শোনো। এখন কিন্তু বাজে বিকেল প্রায় 3:30-4টের কাছাকাছি। আর এই যে গিবন মাঙ্কিজ দেখতে পাচ্ছ, এই মাঙ্কিগুলো কিন্তু খুব সুরেলাভাবে আওয়াজ করছিল এবং আশেপাশে কিন্তু এর আওয়াজ শোনার জন্য ভীষণভাবে ভিড় হয়ে গিয়েছিল। মাঝে মাঝে এরা জঙ্গলের ভিতর পালিয়ে যাচ্ছিল, আবার মাঝে মাঝে দেখা দিচ্ছিল। কিন্তু এদের কিন্তু একটা সুরেলা গান ছিল, যেটা কিন্তু দেখে ছোট বড় সবাই ভীষণ মজা পাচ্ছিল। তো এটা কিন্তু আমি বলবো আমার এই জুতে দেখা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। তো দেখো, তোমরাও শুনে নাও এই গিবন মাঙ্কিজের সুরেলা কণ্ঠস্বর। তো যেমনই হোক, এই জুটা কেমন লাগলো তোমাদের, কতটা মজা পেলে ভিডিওটা দেখে? আশা করি ভিডিওটা দেখে তোমরাও গৌহাটি গেলে এই জুটা অবশ্যই মিস করবে না এবং একবার অবশ্যই ঘুরে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।